তুমি আলুর চপ কয়টা খেয়েছো আজকে? 20টা। 20টা? বাবা। আর লাল চা না দুধ চা খাইছিস? দুধ চা খাইছি। কয়টা? 4টা। 4টা দুধ চা খাইছিস? আর আলুর চপ খাইছিস 20টা? ওই জন্য বলে গাল গালা আলুর মতন হয়েছে তোর বাইন চপ। এতগুলো চপ খাইবে? হ্যাঁ। এইগুলো কি বিয়ে করবি তুই? হ্যাঁ দর্শক দেখেন, জসিম সাহেব আজকে 30 লিটার দুধের গরু নিয়ে হাতে নিয়েছে। গোটা বলা 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 না রে গুঁড়া বলা কিন্তু গুঁড়া গুঁড়া দিকে সোরা 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 বল গুঁড়া ইয়াটা নাপতো, লম্বাটা নাপতো, হাত দিয়ে দিই। এটা নাপ, এই পাশ থেকে লম্বা লম্বি নাপ। কেন রিজার্ভ? আমি তো আছি লোকটা, নাপ, হাত দিই নাপ। ওই উল্টা দিকে কেন এই বেঁধে হাত দে না ভাই, এমনি তো করি না পারবি না। আপনি এবার আলুর চপ খালি 20টা আর দুধটা আমার 4টা। দর্শক, এই যে জসিম সাহেব আলুর চপ খাইছে, বাস্তবে 20টা খাইছে, আর দুধ চা খাইছে 4টা। খাই আপনার গাল গলা দেখে লাগাবি ভাই, দুধের গাল গলা দেখলাম আজই দেখলাম। দর্শক, একটা গরু দেখুন, 5 কালার একটা গরু, গাভ হলো 9 মাসের। এই গরুটা এমনি আমি দেখাইলাম, গোটা মানে এখান থেকে নড়ানো যাবে না, ডেলিভারি করে তারপর নড়াতে হবে। কারণ এখন যদি এই গরুটা নড়ানো হয়, আমি বেশি দুধের গাভী গেলাম, নড়ার কি সমস্যা হইতে পারে সে সমস্যা গেলা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো। আমাদের ছোট্ট বড় ভাই জসিম সাহেব, উনি চলে আসলো, আলুর চপ খাইছে 20টা, 4টা দুধ চা খাইছে, খায়ে সোজা রওনা দিয়েছে। কিন্তু বিলটা কে দিয়েছিল? আমার নাম লিখে আসছে নাকি? আচ্ছা আচ্ছা, যাক, জসমির বিল দেওয়া হয়েছে। এখন এই যে ঘটনা এলো, এই গরুটা ওই সামনে খারাপ হয়েছে, গরুটার কাছে খারাপ হই ভিজাবে না, ভিজাবে না, হ্যাঁ। এই গরুটা দেখেন, ভ্যানটা দেখেন দর্শক, দেখছেন সব কিছু একদম ওকে, কি বলছেন? গরু দুধের ভ্যান ট্যান সব খুব সুন্দর। গরুটার দুধ ছিল 30 লিটার। এখন এই গরুটা যদি আমি বাজারে যাই, দেখা যাচ্ছে কেউ ডেলিভারি করলো, এখান থেকে গরুটা কিনে নিয়ে গেলো, বাচ্চা যে জায়গায় 10 দিন পরে হওয়ার কথা সেটা 10 দিন আগে হবে, 1 নম্বর গেল। সেক্ষেত্রে আপনার গরুটা ফুল না পড়তে পারে, তারপর গরু খাওয়া দাওয়া ছাড়ে দিতে পারে, মেচুর জিনিসটা নাও আসতে পারে, দুধ স্বাভাবিক নাও আসতে পারে, গেল 1 নম্বর। 2 নম্বর হলো গরুটা যদি এখান থেকে জার্নি করে যায়, এক জায়গা থেকে এক জায়গায় যখন জার্নি করে যাবে, গরুটা খাবে না, কাইচাল করবে, খাওয়া দাওয়া কম খাবে, তারপর মনে করে অ্যাডজাস্ট হবে না। এই যে 9 মাসের কাপড়টা যে এখানে জার্নি করলে যে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে আমি প্রশ্ন করছি। আমিও অনেক গরু নিয়ে এসে আমারও অনেক কিছু হয়েছে, হওয়ার পর মনে করেন এই জন্য আমি এই গরুটা যদি কি কোনো দর্শক যদি নিতে চায়, ওটা ডেলিভারি করে এখান থেকে 10 দিন 12 দিন 15 দিন পর ওটা দুধ টুধ সেকে টেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে হবে কি, আপনাদের যদি এখন এই অবস্থায় কিনে যদি আপনাদের 20,000 আপনি কম পাইলেন, ধরেন 30,000 কম পাইলেন, কিন্তু আপনার দুধ দেখে নিয়ে গেলে 30-40,000 50,000 টাকা যদি বেশিও লাগে আপনাদের, তাও কিন্তু মানে আপনারা ঠকবেন না। কি দোষী আপনি কিছু বলেন, ঠকবি তাতে না? আর যদি এই অবস্থা নিয়ে যায় তাহলে ঠকবে। এই যে কি তুই কি বুঝলি? আমি যে কি বললাম তুমি কি বুঝলা? ওইটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই তো জসিম সাহেব তো বুঝছে। এই যে 9 মাসের গাভী, এইটা কিন্তু একটা বিগ সাইজ গরু, দেখেন আপনার এটা গরু কিন্তু একটা বিগ সাইজ গরু, মানে এত বড় গরু মানে খুব কম হয়। এত বড় গরু খুব কম। জসিম সাহেব সব একটু যা
আরে যা যা, এত বড় গরু খুব কিন্তু কম হয়, বিশাল একটা বিগ সাইজ গরু। হট যা যা, আরে যা, মরানো যায় না, এত শক্তি ওষুধ দেয়। তো এই গরুটা দেখছেন আপনি, এই যে গরুটার ওলানটা কিছুই হয়নি, রস কিছু নাই, খুব একটা জাতের একটা গরু। এই দেখেন, এই দেখেন দুধের ভ্যান মন দেখেন, দেখছেন কত সুন্দর দুধের ভ্যান মন। আপনারা দয়া করে দর্শক, যেখান থেকে আপনি এই ধরনের গরুগুলো কিনেন না কেন, আপনার গরুওয়ালাকে বলুন ভাই আমার খরচটা নেন, টাকা দরকার বলে নেন, টাকা দেওয়ার দরকার নাই। আমার জ্ঞানে কয় কি, আপনার গাব গরুটা 9 মাসের গাব গরুটা লিবাই উচিত, যে কোনো জিনিস ওইখানে থাকাটাই উচিত। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে বলবো, অনেকজন আমি বললাম শরীর দুধ আছে 28-30-এর, আমি কিন্তু এটা 40-42 করে বেচবো। যেটা 17-18-এর দুধ আছে গাব থাকলে ওগুলো কিন্তু আমি 28-30-এর করে বেচবো। যেটা 10-এর দুধ হয় সেটা কিন্তু আমি 15-16-এর দুধ করে বেচবে। এই ধরনের কীর্তি কাপড়গুলো হয়ে আসে। তাই আমি আপনাদেরকে দর্শকদের অনুরোধ করবো যে দর্শকরা যেন এই চালা বাছুর আর এই যে এরকম ভারী দুধের গরু 9 মাসের গাব গরু কেউ যেন না কিনে। এই ক্ষেত্রে না কিনে এই গরুগুলা আপনার রিস্ক বেশি। এটা ছোট বড় একটা গরু হয় 1 লাখ টাকা, 1 লাখ টাকা 10-20-30-এর গরুগুলা নেবেন, ওগুলা তা অতটা রিস্ক মনে হয় না। কিন্তু এই ধরনের গরুগুলা বেশি রিস্ক। এই গরুগুলা একটু যদি বাচ্চাটা আগে হয়, একটু যদি বাচ্চাটা আগে হয় তাহলে গরুটা আপনার ফুল পড়বে না, তারপর দুধ আসবে না, সাবেক দুধ ক্লিয়ার হবে না, আগেকার মতো দুধ আসবে না, মানে বিভিন্ন কালচার জিনিসগুলো করতে পারে। তাই আমি দর্শকদের কাছে অনুরোধ করে বলবো, দর্শকরা এই ধরনের যারা বিগ সাইজ গরুগুলা চান, 28-30 লিটার দুধের গরুগুলা, এগুলা আপনারা আসবেন, আসে দেখে শুনে দুধ শেখা দেখে 30-40-50 হাজার টাকা বেশি লাগুক দাম, কিন্তু দুধটা অবশ্যই যে 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 গৃহস্থ গরুর কথা বলবে যে এরকম দুধ হয়, ওই দুধটা আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে গরুটা কিনবেন, লাগুক 40,000 টাকা বেশি লাগুক। তাহলে হবে কি, ধরেন একটা গরু আপনি কিনলেন এখন ধরেন 3 লাখ টাকা দিয়ে, গাব গরু দুধটা কিনতে হবে আপনাকে 3.5 লাখ টাকা দিয়ে, 3.5 লাখ টাকায় কিনলেন আপনি, ব্যবধান কত হলো 50,000 টাকা। 50,000 টাকার ব্যবধানে দেখা যাচ্ছে আপনি গরুটা নিয়ে গেলেন, গায়ে গরুটা ফুল পড়লো না, ডাক্তারকে চলে গেল 30,000, তো 17,000, গরুটা দুধ নামলো না, ক্যালসিয়াম চলে গেলো, এদিকে চলে গেলো আরো 17,000। তারপর ওই দুধটা গরুওয়ালা বলছে ওইটা আজও হবে কি না, তার কি গ্যারান্টি, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনার সব থেকে ভালো 30-40,000 টাকা বেশি লাগবে, 50,000 টাকা বেশি লাগবে, কিন্তু আপনার ডাইরেক্ট দুধ থেকে গরুটা কিনাটা বেটার। আপনাদেরকে আমি বারবার করে নিশ্চিত করে বললাম, দয়া করে এই ধরনের গরুগুলো আপনারা ডাইরেক্ট খামারে আসে দুধ ছেঁকে দেখে গরুটা কিনবেন। আমার কথা হলো 20,000 টাকা বেশি লাগুক, দামে ঠকতে রাজি আছি, মালে ঠকতে রাজি থাকবেন না। মালে ঠকবেন 20,000 কম পাবেন, আপনি ঠকে গেলেন। মালে ঠকবেন না, 20,000 দাম বেশি হলো আপনি জিতবেন। তো এই জিনিসগুলো আপনি ধারণা করে গরুগুলো কিনবেন। আর আমাদের সদ্য বড় ভাই জসিম সাহেবকে আপনারা চাচ্ছিলেন, উনি আলুর চপ 20টা খায়ে 4টা দুধ চা খায়ে আমার এখানে সোজা চলে আসছে, আসে বলতেছে আমাকে ভিডিওর মধ্যে একটু দেখান। এই জসিম সাহেবের রিকোয়েস্টে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি, আর তৈরি করার পাশাপাশি একটা সুপরামর্শ জসিম সদ্য বড় ভাই আমার বললো, গরুটা যদি কোনো দর্শক নিতে চায় বাচ্চা করে দেওয়ার পর আপনি দিয়ে যাচ্ছেন, তাহলে বলে দেন দর্শকদের, আপনি বলে দেন যে বাচ্চা হওয়ার পর আসে দুধ দেখে ওটা দেন কিনে, বাচ্চা হয়ে দুধ ছেঁকা দেখে তারপর যেন আসে দর্শক কিনে নিতে, বাচ্চা হয়ে দুধ ছিঁড়ে নিতে, হ্যাঁ দেখে দেখে নিতে চান, হ্যাঁ দিব গা অবস্থায় এগুলা গরু কিনা যাবে না। ভালো করে গা অবস্থায় এই ধরনের গরু কিনা যাবে না। তাহলে তাহলে দর্শকদের সালাম দেন, খোদা হাফেজ, বিদায় নেন। খোদা হাফেজ বলেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।